স্যার একটা কথা জিজ্ঞেস করব? শিওর। স্যার আপনি প্রায়ই এখানে আসেন আর দূর থেকে কিছুক্ষণ ওই ফ্যামিলিটাকে দেখে চলে যান। ইজ ইট স্পেশাল? ইফ ইট ইজ পার্সোনাল দেন আই ডোন্ট ওয়ান্ট টু নো স্যার। তুমি বিয়ে করেছো? না স্যার। প্রেম প্রেম তো করো। না স্যার, আমি এখন আমার ক্যারিয়ার নিয়ে ফোকাস করতে চাই, এই মুহূর্তে কোনো কিছু মাথায় রাখতে চাই না। আর আপনি তো জানেন স্যার, আমি আপনাকে আমার আইডল মনে করি। তুমি ভুল মানুষকে তোমার আইডল মনে করো। তুমি এখন তোমার লাইফের যে ফেজটায় দাঁড়িয়ে আছো, ঠিক কয়েক বছর আগেই আমি ওই ফেজটায় দাঁড়িয়েছিলাম। স্যার আপনি এভাবে কেন বলছেন? এমন করে বলছি কারণ তুমি যে ভুলটা করতে যাচ্ছ ঠিক কয়েক বছর আগে আমি এই ভুলটা করে এসেছি। আমার জীবনে ভালোবাসা এসেছিল বৃষ্টির মতো। সেই বৃষ্টিতে আমার ভেজার কথা ছিল, কিন্তু আমি আমার উচ্চাভিলাষী ছাতা দিয়ে সেই বৃষ্টিকে আটকে দিয়েছিলাম। আজ আমার লাইফ মরুভূমির মতোই শুষ্ক। ক্ষমতা, প্রতিপত্তি, এসব কিছু কোনোটা জীবনের প্রয়োজন, আবার কোনোটা জীবনের আয়োজন, কিন্তু এসব কিছু প্রিয়জনের বিকল্প হতে পারে না। জীবনে চলার পথে একটা প্রিয় মানুষ দরকার, না হলে সব আয়োজন ফাঁকা মনে হয়। যেমন আজ আমি একা, খুব একা। হ্যালো এভরিওয়ান, এখন আমি চলে এসেছি নিউ ইয়র্কের সব থেকে সুন্দর একটা জায়গা। গেস কোথায়? এখন আমি আছি নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে। আমি সেন্ট্রাল পার্ক নিয়ে অনেক 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 বেশি এক্সাইটেড ছিলাম, বিকজ এই পার্কটা অনেক বড় এবং প্রত্যেকটা স্পট এই পার্কের অনেক অনেক বেশি সুন্দর। সো এই পার্ক নিয়ে আমার আসলে অনেক অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল, এবং আমি এখন এখানে এসে একটা জিনিস, আমি এখানে একটা জিনিস খুব ভালোভাবে টের পেয়েছি। পার্কটা এত বিশাল যে আমি একদিনে এই পার্ক ঘুরে আমি কভার দিতে পারবো না, এবং পার্কের প্রত্যেকটা স্পট মাই ব্লোয়িং, এত সুন্দর। সো আমি এখন যেখানে আছি এই জায়গাটার নাম হচ্ছে মিলেনিয়ার্স রোড। এর মানে হচ্ছে এখানে যত মিলেনিয়াররা আছে তারা এখানে দৌড়াতে আসে। তো আবার জানাতে না মিলেনিয়ার না, এখানে মার্ক জুকারবার্গ, বিল গেটসের মতো অনেকে আসে। যদি আমার বাঙালিরাও আসি, কিন্তু আমার মতো অনেকে আসে কাজের জন্য, আবার অনেকেও আসে। এক্সকিউজ মি, আপনি মিস ইনফরমেশন দিচ্ছেন কেন? সরি? মানে আপনি গুজব ছড়াচ্ছেন কেন? এমনিতেই বাংলাদেশে গুজবের ছড়াছড়ি, ফেসবুকে ঢুকলেই গুজব আর গুজব। আমি আবার কোথায় গুজব ছড়ালাম? যা শুনেছি তাই তো বললাম। এই কারণে শোনা কথায় কান দিতে হয় না, ইতিহাস ঘাটুন, হিস্ট্রি ঘেটে তারপর ইনফরমেশন দেন মানুষকে। সবাই তো আমার মতো এক্সপার্ট না যে ঠিকঠাক ইনফরমেশনটা দিবে। সরি, এক্সপার্ট? জি, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি আপনাকে যে আমেরিকাটা দেখাবো সেটা আপনাকে আর কেউ দেখাতে পারবে না। মানুষ ভাবে যে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা এগুলা মানেই আমেরিকা। না না না, এগুলা মানে যেমন আমেরিকা না, তেমন স্ট্যাচু অফ লিবার্টি, টাইম স্কোয়ার, ম্যানহাটন এগুলা মানেও নিউ ইয়র্ক না। আমেরিকা ইজ এ হিউজ কান্ট্রি, ইটস কল্ড ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সো আমি আপনাকে অফার দিচ্ছি, আমি আপনাকে আমেরিকা ঘুরে দেখাবো। আমরা একটা মিউজিয়াম থেকে শুরু করতে পারি। ইউ ওয়ান্ট? মিউজিয়াম? মিউজিয়াম, তারপর আমরা আরেকটা জায়গায় যাব, এরপর আরেকটা জায়গায়। আমি আপনাকে চিনি না, জানি না, হুট করে কেন আপনার সাথে মিউজিয়ামে যাব ঘুরতে? যাবেন না, ইটস অল ইউর চয়েস। আমি আপনাকে অফার দিলাম, দ্যাট ওয়াজ মাই চয়েস। আপনি যদি আমার সাথে ঘুরতে যান তাহলে আপনার ব্লগের হেল্প হবে। আপনি মানুষকে যে ইনফরমেশনগুলো দিতে চাচ্ছেন, যেগুলো দেখাতে চাচ্ছেন, সেটা দেখাতে পারবেন।
যেগুলো অনেক কিছু আপনিও জানেন না। আই এম সরি, আমি আসলে ওখান থেকে আপনার সব কথা শুনেছি। ইউ আর ডুইং আ ব্লগ রাইট ফ্রম বাংলাদেশ। দ্যাটস মাই কার। আপনি ইন্টারেস্টেড থাকলে, and if you're not, then it's your choice. যত চাই খুঁজে যাই যদি পাই শুধু তোমাকে, শত পথ নিয়ে রথ দেব পারি নিয়ে তোমাকে। যত চাই খুঁজে যাই যদি পাই শুধু তোমাকে, শত পথ নিয়ে রথ দেব পারি নিয়ে তোমাকে। সাজানো রাঙানো এমন মনেতে তুমি সারাক্ষণ, হারানো সুরে ডুবি প্রতিক্ষণ মায়াতে। জানো কি আছে হাত বাড়ানো আমার, কি হবে কি আছে এতটা ভাবার, হবে কি তুমি শুধুই আমার হারানো ধীরে। জানো কি আছে হাত বাড়ানো আমার, কি হবে কি আছে এতটা ভাবার, হবে কি তুমি শুধুই আমার হারানো ধীরে। দিস ইজ কল্ড ভেসেল। নিউ ইয়র্কের টুরিস্ট অ্যাট্রাকশনগুলোর মধ্যে এটা অন্যতম। এটা 150 ফিট লং, বাট 2021 এটা ক্লোজ করে দেওয়া হয়েছে। কেন? কারণ জানা গেছে এখান থেকে 4 জন মানুষ মারা গেছে। এর মধ্যে একজন টিনেজার, যে তার বোনের সাথে কথা বলতে বলতে পড়ে গিয়ে মারা যায়। বাট কথা চলছে এই বছরের শেষে এটা আবার খুলে দেওয়া হবে। বাহ, আপনি তো দেখছি আসলে এক্সপার্ট, অনেক কিছু জানেন। থ্যাংক ইউ। শুরু করুন। আমার সাথে এখন আপনারও শুরু করতে হবে। আমি কি করব? মানে আপনি এতক্ষণ ভেসেল নিয়ে যে ইনফরমেশন গুলো দিলেন সেগুলো ক্যামেরায় বলবেন। নেন বলেন। আরে না না, আমি পারবো না এগুলা। আরে নরমাল তো, আপনি জাস্ট আমাকে যে ইনফরমেশন গুলো দিলেন সেগুলো ক্যামেরায় বলবেন। নেন বলেন। আমার কথাটা শোনেন, আমি ইন পার্সন যতটা এক্সট্রোভার্ট, আমি কিন্তু এই ক্যামেরার সামনে অনেক শাই, একদম রিভার্স। সো আমি আসলে এগুলা পারবো না। সো আপনি আপনার কাজ করুন, আমি আমার কাজ করি। বরং আমি আপনাকে হেল্প করতে পারি, আমি আপনাকে ভিডিও করে দিই, আমাকে দেন। লেট মি হেল্প ইউ। রেডি, গো। হ্যালো এভরিওয়ান, এখন আমি আছি ভেসেলের সামনে। এটা নিউ ইয়র্কের অন্যতম টুরিস্ট স্পট। এখানেই বেসিক্যালি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা ছিল, যেটা 2001 সালের 11 সেপ্টেম্বরে বিমান হামলায় ধ্বংস হয়ে গিয়েছিল। ওটা হচ্ছে ব্রুকলিন ব্রিজ, আর এটা হচ্ছে ম্যানহাটন ব্রিজ। আমার যখন অনেক মন খারাপ থাকে তখন আমি এখানে চলে আসি, শহর থেকে একটু দূরে, কোলাহল থেকে মুক্ত। এই জায়গায় আসলে কেমন জানি একটা মনের মধ্যে শান্তি কাজ করে। ও, আপনারও মন খারাপ হয়? মন খারাপ হবে না কেন? সবারই তো মন খারাপ হয়। আপনার মন খারাপ হয় না? হয়, কেন হবে না? মন থাকলে তো মন খারাপ হয়।
কিন্তু আপনার মনে আছে বলে আমার মনে হয় না। আমার মন নেই? আমার যদি মন না থাকতো তাহলে একদিনের পরিচয় আপনাকে এত সুন্দর সুন্দর জায়গায় ঘোরাতে নিয়ে আসতাম না। আপনি কিন্তু খুব সুন্দর যুক্তি দিয়ে কথা বলতে পারেন। থ্যাংক ইউ, আই টেক ইট অ্যাজ আ কমপ্লিমেন্ট। কিন্তু আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? এত প্রশ্ন করেন কেন? আম খাচ্ছেন, শুধু আম খান, আম গাছ নিয়ে গবেষণা করার দরকার নেই। আম গাছ নিয়ে না হয় গবেষণা নাই করলাম, কিন্তু এই আম যদি হজম না হয়? বেশি কথা বললে বদহজম হয়ে যেতে পারে। এই ব্রুকলিন ব্রিজটা চোখে দেখার খুব ইচ্ছা ছিল। আমি আবার শাহরুখ খানের অনেক বড় একজন ফ্যান, তার অনেক মুভিতে আমি এই ব্রুকলিন ব্রিজটা দেখেছি। আপনার এই ব্লগ দেখার পর বাঙালি ও বাংলাদেশে অনেক মানুষ এই জায়গা চিনতে পারবে, জানতে পারবে এবং আসতে পারবে ঘুরতে। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর জায়গা। এবং আমি আপনি কি শিওর কিছু খাবেন না? পরে খাবো। এত সুন্দর জায়গায় এসে কার খেতে ইচ্ছে করে? আমার করে। আর জায়গার সাথে খাবারের কি সম্পর্ক? খাবারের সম্পর্ক হচ্ছে ক্ষুধার সাথে। আপনি কিন্তু মানুষটা খারাপ না। আপনি কিন্তু মানুষটা চালাক না। হ্যাঁ, বান্দরকে বেশি লাই দিলে মাথায় উঠে যায়। ঘুরতে আসছেন, ঘোরার মধ্যেই কনসেন্ট্রেট করেন। সস দিয়ে খান, তাহলে খাওয়ার পূর্ণ স্বাদ পাবেন। সস্ত ভেতরে আছেই। আচ্ছা, আমরা টাইম স্কয়ারে যাব না? যাবো, কিন্তু রাতে। দিনের বেলা টাইম স্কয়ারের কোনো সৌন্দর্য নাই। টাইম স্কয়ারের মূল সৌন্দর্য রাতে। থ্যাঙ্কস মিস্টার আম গাছ। আম গাছ? আপনি তো বললেন বেশি বেশি আম খেতে, আম গাছ নিয়ে চিন্তা না করতে। এত জলদি থ্যাংক ইউ দিয়ে দিচ্ছেন যে? শেষ করে দিচ্ছেন? এখনো কিন্তু অনেক কিছু দেখা বাকি আছে। আরো অনেক কিছু বাকি আছে। হ্যাঁ, শুনেন, আপনি সারাদিনে যা শুট করেছেন দ্যাট ইজ নট এনাফ। আরো অনেক সুন্দর সুন্দর জায়গা শুট করে অ্যাড করলে আপনার ব্লগটা দারুণ হবে। তো এখন আমার কি করতে হবে? কিছুই না, আপনার আমার সাথে নিউ ইয়র্ক থেকে নায়াগ্রা ফলস যেতে হবে। ও মাই গড, নায়গ্রা তো অনেক দূরে। হ্যাঁ, ভালোই তো, আমাদের রোড ট্রিপও হয়ে যাবে। ঠিক আছে, আমি ভেবে জানাবো। কিভাবে জানাবেন? মনে মনে না ফোনে ফোনে? নাম্বার দিন, ফোনে ফোনেই জানাবো। মনে মনে জানানোর উপায়টা আমার জানা নেই।
আমি কয়দিনের জন্য একটু নিউ ইয়র্কের বাইরে যাব। কই যাবি? তুই বলছিলাম না একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে। ওই ইউটিউবার? ব্লগার। মামা তুই কি ওর প্রেমে পড়ছস? কেন? প্রেমে বললে সমস্যা কি? বউ অনলাইন সেলিব্রিটি, দুইজন মিলে কাপল ব্লগ বানাবো, ভালোই তো হবে। মুরব্বি মুরব্বি ভিউ পাইবা না মুরব্বি, সাদা চামড়ার বউ হইলে ঠিকই পাইতা। দেরো বলদ। সাইম রে চিনলি না তুই এখনো? সাইম এত জলদি প্রেমে পড়ার ছেলে না। ও বুঝছি, যাও যাও তুমি যাও, তবে কট খাও না মামা। এই বেটা কট খাবো কেন? আমার কেন জানি মনে হইতেছে মামা তুই ওই মেয়ের প্রেমে পড়বি। I have a feeling, man. You have a bullshit feeling, man. No, man, just careful. তোর সাথে দেখা করার লোভ সামলাতে না পেরে আজকে এসেই পড়লাম। খুব ভালো করছিস। তোর খবর কি বল? আমার আর কি খবর, বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা সামলাচ্ছি, এই তো। তুই বল তোর কি খবর? আমার সুন্দরী বান্ধবী, তার উপর আবার তুই সিঙ্গেল, এখন আবার ইউটিউব সেলিব্রিটি হয়ে গেছিস। এই উইকেন্ডে আয় না আমার বাসায়, আমার যত বাঙালি প্রতিবেশী আছে সবাই তোর সাথে দেখা করতে চায়। সরি বান্ধবী, উইকে তো পারছি না, একটু নিউ ইয়র্কের বাইরে যাব। তবে আমি তোকে কথা দিচ্ছি, নেক্সট উইকে আমি অবশ্যই দেখা করবো। কোথায় যাচ্ছিস? ভেবেছি এইবার একটা ব্লগ বানাবো খুব সুন্দর করে, পুরো নিউ ইয়র্ক নিয়ে একটা ব্লগ বানাবো, আর নিউ ইয়র্ক থেকে নাইগা যাত্রা একটা ব্লগ বানাবো। আচ্ছা, একা যাচ্ছিস তুই? না, তাহলে কার সাথে? ওই যে আমি তোকে বলেছিলাম না আম গাছ, ওই আম গাছ ছেলেটা যাবে আমার সাথে। ও, সাবধানে থাকিস ওর থেকে। কেন? এগুলো একটু ছেঁচড়া টাইপের হয়, পরে দেখা যাবে আর সুন্দরী বান্ধবীটাকে পটিয়ে বিয়ে করে ফেলেছে। বাঙালি ছেলেদের মন মানসিকতা একটু এরকমই হয়। আমার কাছে একদম এরকম মনে হয় না। তবে না হলেই ভালো, সাবধানে থাকিস। আশ্চর্য, তোর মেন্টালিটি এরকম কেন? থাকিস আমেরিকাতে আর মেন্টালিটি পুরা বাঙালিদের মতো। একটু তো চেঞ্জ হ, তুই আগের মতোই আছিস। গাড়ি কেন? গাড়ি ছাড়া সম্ভব না, লং ওয়ে, তাই। শুনুন, আমি কিন্তু কারাতে জানি, ব্ল্যাক বেল্ট। গাড়ির সাথে ক্যারাটের কি সম্পর্ক? সম্পর্ক আছে বলেই তো বললাম। পুরুষ মানুষকে না এত সহজে বিশ্বাস করা উচিত না। যদি আপনার নিয়ত উল্টে পাল্টে যায়, তাই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই আপনাকে সতর্ক করে নিলাম। আর যদি উল্টাটা হয়, মানে আপনি যদি আমার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেন, তাহলে? মানে এমনটা হওয়াটা খুব অস্বাভাবিক না যে আপনি আমার প্রেমে পড়লেন, আমাকে হুট করে প্রপোজ করে বসলেন? প্রশ্নই ওঠে না। শুনুন, প্রেম শাশ্বত স্বর্গ থেকে আসে, তো হলে হতেই পারে, কিন্তু আমাদের একটু কন্ট্রোল করে রাখা উচিত। এগুলা বিষয় নিয়ে তর্ক করে এখন সময় নষ্ট করার দরকার নেই, উঠুন, লং ওয়ে টু গো। তোমার হাতে আমার দিনের রোদ্দুর সাজিয়ে রাখে, গল্পে গল্পে আকাশ রঙেরা লাল নীল কমলায় আঁকে। তোমার হাতে আমার দিনেরা রোদ্দুর সাজিয়ে রাখে, গল্পে গল্পে আকাশ রঙেরা লাল নীল কমলায় আঁকে। তোমাকে ভীষণ ভাবে প্রয়োজন, প্রেমের কেমন জানি শিহরণ। তোমার জন্য যত আয়োজন, ঘুম উড়ে যায় তাই সারাক্ষণ
অজানা কোনো হাওয়ায় তোমার আলো চোখে লাগায় ওরে চুপি চুপি অবুঝ মন পায়রা তোমার শুধু ইচ্ছে জাগায় বাধা পড়েছি কি যে মায়ায় ওরে চুপি চুপি অবুঝ মন পায়রা থ্যাংক ইউ। থ্যাংক ইউ? এত জলদি থ্যাংক ইউ দিচ্ছেন কেন? মাত্র তো শুরু, এখনো তো অনেক কিছু দেখার বাকি আছে। এখনো আরো দেখার বাকি আছে। হ্যাঁ, আপনার তো আমার সম্পর্কে প্রথম দিনই ধারণা হয়ে যাওয়ার কথা। সেদিন হুট করে আপনাকে কত কিছু দেখালাম, আর আজকে এভরিথিং ইজ প্ল্যান্ড। শুনুন, মানুষ গন্তব্যের যা আগে যদি জেনে যায় যে গন্তব্যের শেষে কি আছে, তাহলে সেই জার্নিতে থ্রিল আর অ্যাডভেঞ্চার থাকে না। বাপরে বাপ, কি কঠিন কঠিন কথা। তবে একটা কথা কি জানেন, মেয়েরা যতই বলুক থ্রিল অ্যাডভেঞ্চার, কিন্তু দিন শেষে প্রত্যেকটা মেয়েই চায় একটা নিশ্চিত গন্তব্য। সাবধান। কেন? কেন জানি মনে হলো আপনি আমার প্রেমে পড়ে যাচ্ছেন, তাই। ইস, আসছে আমি ওনার প্রেমে পড়ে যাব। শুনুন, কেউ একজন আমাকে বলেছে শুধু আম খেতে, আম গাছ নিয়ে গবেষণা না। আপনি ব্লগিং কতদিন যাবত করছেন? 4-5 বছর। এইচএসসি পর থেকে ব্লগ বানাই, তাই? ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ পেয়েছি। আচ্ছা, হ্যাঁ, ফুড ব্লগ দিয়ে শুরু করেন? আপনি জানেন, আমি অনেক রেস্টুরেন্টে যেতাম, সেখানে গিয়ে আমি ফুড ব্লগ বানাতাম এবং সেই কন্টেন্ট গুলো ফেসবুকে আপলোড। বাট দুঃখজনক বিষয় হচ্ছে সেগুলো ভাইরাল হতো না, মানুষ দেখতো না, ফ্লপ ছিল। তো আমি একবার ফ্রেন্ডের সাথে ঘুরতে যাই হাওড়ে, সুনামগঞ্জ। আপনি গিয়েছেন কখনো? হ্যাঁ, দারুণ জায়গা। হ্যাঁ, তো ওখানে গিয়ে আমি জাস্ট সিম্পলি একটা ট্রাভেল ব্লগ বানাই এবং সেই ব্লগটা আমি যখন ফেসবুকে আপলোড করি, সেটা অনেক ভাইরাল হয়, শেয়ার হয়, লাইক করে, এবং আমার মনে হলো যে আমি এখন থেকে ফুড ব্লগ না করলে ট্রাভেল ব্লগ করবো। দেন আমি এর পরে পুরো বাংলাদেশ জুড়ে অনেক জায়গাতে গিয়েছি, অনেক জেলাতে ব্লগ বানিয়েছি এবং দেশের বাইরেও, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, মালয়েশিয়া, এরকম অনেকগুলো দেশে গিয়েছি, ব্লগ বানিয়েছি। বাহ। আর আজকে আমি আপনার সাথে আমেরিকাতে। This is a very inspirational story for a lot of young people. আমার না খুব ভালো লাগে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করি, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়। এই সব কিছুর মধ্যে না একটা শান্তি আছে, স্বাধীনতাও আছে। তোমার হাতে আমার দিনেরা রোদ্দুর সাজিয়ে রাখে, গল্পে গল্পে আকাশ রঙেরা লাল নীল কমলায়াকে, তোমাকে ভীষণ ভাবে প্রয়োজন, প্রেমে কেমন জানি শিহরণ, তোমার জন্য যত আয়োজন, ঘুম
তাই সারাক্ষণ নাম না জানা কোনো হাওয়ায় তোমার আলো চোখে লাগায় ওরে চুপি চুপি অবুঝ মন পায়রা তোমার শুধু ইচ্ছে জাগায় বাধা পড়েছে কি যে মায়ায় ওরে চুপি চুপি অবুঝ মন পায়রা কত দূর আর এবার কি চোখ খুলতে পারি? কেন, ভয় লাগছে? না, এই জায়গাটা দেখার জন্য মনের মধ্যে অস্থিরতা কাজ করছে। ওকে, 1 2 3 Oh my god! It's beautiful! বলেছিলাম না আপনাকে চমকে দিব। This place! Oh my god, amazing! You are amazing. God, কেমন জায়গাটা? too good. দিস ইজ আ ভেরি সিগনিফিক্যান্ট ভিউ পয়েন্ট। Yes. So guys, এখন আমি গ্রাউন্ড লেভেল থেকে 8,500 ফিট উপরে আছি এবং এখান থেকে আমরা পুরো লেক জর্জটা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি। সো আপনারা দেখতে Son of পাচ্ছেন। a bitch! এক্সকিউজ মি, আমি ভিডিও বানাচ্ছি, আপনি বকা দিচ্ছেন কেন? সরি। না আসলে এই জায়গায় যখনই আসি আমি মন খুলে অনেক কিছু বলতে পারি। সো ইটস প্রিটি পিসফুল, শান্তি লাগে বললে। সো আচ্ছা, আপনি চাইলেও করতে পারেন। ইউ ওয়ান্ট ট্রাই? হ্যাঁ, না না, ট্রাই করেন না, ভালো লাগবে। না না না, সিরিয়াসলি, মানে প্রকৃতির মাঝে এসে আপনি যা ইচ্ছা বলতে পারবেন। করুন না, একটা গালি দেন। ট্রাস্ট মি, একটা গালি দেন, আপনার ভালো লাগবে। আসলে ট্রাই করে দেখেন। আচ্ছা আরেকটা দেন, বেটার লাগবে। ওকে, শয়তান, জানোয়ার। কেমন লাগছে? ভালো লাগছে। আপনার মনের ভেতরে থাকা কোনো কষ্ট বা অনুভূতি আপনি এখানে প্রকাশ করতে পারেন। বাবা, I love you. I miss you. I miss you a lot. জেরিন, তুই একটা কুটনি, একটা বদমাইশ। আমি কেন শুধু শুধু তোকে বিশ্বাস করি? তোর মধ্যে ফাউল মেয়ে হইতে পারে না। তুই আমাকে উপরে উপরে দেখাস, তুই আমাকে ভালোবাসিস, কিন্তু তুই কোনোদিন আমাকে ভালোবাসিস না। তুই আসলে ডাইনি, শয়তান, বদমাইশ, কুত্তা, জানোয়ার। আই হেট ইউ, জেরিন। ওকে ওকে, কাম ডাউন, কাম ডাউন। এই জেরিনটা আবার কি? আমার বেস্ট ফ্রেন্ড। হোয়াট? আচ্ছা, এই জেরিনেরটা আরেকবার বলেন তো, আমি ভিডিও করে দিই। আপনি ব্লগে ইউজ করবেন? পসিবল, পাগল। বাট অনেক ভালো লাগতেছে। শান্তি লাগছে না? শান্তি, ইয়েস, লেটস গো। ইউ রাইট। আপনি অনেক কিছু জানেন। তোমার চোখে আমার নদীরা প্রাণের ভেলাটি ভাষা স্বপ্নে স্বপ্নে বাজায় মন্দিরা ডুবে যায় ভালোবাসা তোমার
যায় মন্দিরা, ডুবে যায় ভালোবাসা। তোমাকে ভীষণ ভাবে প্রয়োজন, প্রেমের কেমন জানি শিহরণ। তোমার জন্য যত আয়োজন, ঘুমুরে যায় তাই সারাক্ষণ। নাম না জানা কোনো হাওয়ায় তোমার আলো চোখে লাগায়, ওরে চুপি চুপি অবুঝ মন পায়রা। তোমার শুধু ইচ্ছে জাগায়, বাধা পড়েছি কি যে মায়ায়, ওরে চুপি চুপি অবুঝ মন পায়রা। নাম না জানা কোনো হাওয়ায় তোমার আলো চোখে লাগায়, ওরে চুপি চুপি অবুঝ মন পায়রা। তোমার শুধু ইচ্ছে জাগায়, বাধা পড়েছি কি যে আই হ্যাভ এ গিফট ফর ইউ। আমার জন্যে? হাউ নাইস অফ ইউ, থ্যাংক ইউ। ওয়াও, আপনার পছন্দ হয়েছে? এত সুন্দর একটা গিফট মানুষের পছন্দ হবে না? থ্যাংক ইউ সো মাচ। দিস শুড বি এক্সপেন্সিভ। তো হুট করে আমাকে এরকম একটা গিফট করলেন যে? মন চাইলো। দ্যাটস গ্রেট। মন চাইলো? মন আর অন্য কিছু চাইছে না তো, না? মানে? মানে এই নায়াগ্রা ফলের সামনে এসে আপনি আবার আমার উপর ফল করে বসছেন না তো? ফল করলে দোষের কি? করতেই পারি। ইউ মাস্ট বি কিডিং। হ্যাঁ, আপনি মজা করছেন। না সাহেব, আই এম সিরিয়াস। এই যে সুন্দরী তোমা, প্রকৃতির এত কাছাকাছি এসে প্রকৃতির সৌন্দর্যের প্রভাব আমাদের মনে পড়বে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু এই প্রভাবটাকে চিরস্থায়ী করা যাবে না। আমি আপনাকে বলেছিলাম, আপনার মনে আছে? We have to control ourselves. Let's stick to that. তাই বলে আমার কাউকে ভালো লাগতে পারে না? আমি কাউকে ভালোবাসতে পারি না? আপনি তো আমাকে বলেছিলেন প্রেম শাশ্বত। হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু আপনার সেই ভালোবাসা মানুষটা আমি না। সরি টু সে। বিকজ এই মুহূর্তে I have to pursue my career. My life is not in a stable situation. আমার এখন ক্যারিয়ারে ফোকাস করতে হবে। সো এই মুহূর্তে প্রেম, ভালোবাসা অথবা বিয়ে অথবা বাচ্চার ডায়পার চেঞ্জ করা আমার পক্ষে সম্ভব না। আই এম রিয়েলি সরি। সো এই মানুষটা আমি না। ওকে, আপনি বরং অন্য কাউকে দেখেন। দেখুন সাহেব, আপনি যদি ডিরেক্টলি আমাকে বলতেন আমাকে আপনার ভালো লাগে না, আমার হয়তো এতটা খারাপ লাগতো। কিন্তু আপনি আমাকে কথাটা যেভাবে বললেন, এখন সত্যি আপনার জন্য আমার আফসোস হচ্ছে। আপনার সাথে আমার জার্নি এখানেই শেষ। গুড বাই। পায়েল, কোথায় যাচ্ছেন আপনি? ওকে ফাইন, ইউ ক্যান গো টু হেল, স্টুপিড ইমোশনাল ফুল।
ও